নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আবাস যোজনা, কৃষকদের আয় বৃদ্ধি, পরিবেশ দূষণ কমানো নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আবাস যোজনার অর্থ প্রদান, কৃষকদের জন্য আর্থিক সাহায্য, অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ সহ মোট 5টি বিষয়ে কেন্দ্রের ভাবনার কথা জানালেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো আবাস যোজনা প্রকল্পে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের জন্য পৃথক পৃথকভাবে অর্থ প্রদানের ঘোষণা। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলে আরও 1 কোটি বাড়ি তৈরি হবে। দরিদ্র ও মধ্যবিত্তদের সাহায্যের জন্য এই প্রকল্পে 10 লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে এবং শহরাঞ্চলের ক্ষেত্রে প্রতিটি বাড়ির জন্য 2,30,000 টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। এছাড়াও গ্রামাঞ্চলে বাড়ি তৈরির জন্য কেন্দ্রের ভর্তুকির মেয়াদ বাড়ানো হলো 5 বছর পর্যন্ত। 2028 থেকে 29 অর্থবর্ষ পর্যন্ত তা মিলবে। অর্থাৎ গ্রামাঞ্চলে বাড়ি তৈরির টাকা এখনো 5 বছর পর্যন্ত অর্থাৎ 2029 সাল পর্যন্ত দেওয়া হবে। এর জন্য 3,06,137 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। খবর সূত্রে জানা গিয়েছে, সমতল গ্রামাঞ্চলগুলিতে বাড়ি বানানোর জন্য প্রায় 1,20,000 টাকা ভর্তুকি দেওয়া হবে এবং পাহাড়ি গ্রামাঞ্চলের ক্ষেত্রে 1,30,000 টাকা ভর্তুকি দেওয়া হবে। এবার দেখা যাক পরিবেশ রক্ষার জন্য কোন সিদ্ধান্ত নেওয়া হলো এই মন্ত্রিসভায়। পরিবেশ রক্ষার জন্য সংগঠিত প্রধানমন্ত্রী জীবন যোজনার মেয়াদ বাড়ানো হলো আরো 5 বছর। এই যোজনায় মূলত জৈব বর্জ্য পদার্থ থেকে শক্তি উৎপাদনের কাজ করা হয়, যার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহারও অনেকটা কমবে। তবে এখানেই শেষ নয়। এই মন্ত্রিসভায় কৃষকদের আয় বৃদ্ধির জন্য কেন্দ্রের নয়া প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়, ক্লিন প্ল্যান প্রোগ্রাম। এই প্রকল্প মূলত গঠন করা হয় কৃষকদের বিভিন্ন রকমের সমস্যার সমাধান করার জন্য। অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রান্তের কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে। তাই এই সমস্ত সমস্যার মোকাবিলার উপায় এবং সমাধান খুঁজে দিতে সারা দেশ জুড়ে মোট 9টি কেন্দ্র তৈরি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।